হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজ হাতে ৬২২ খ্রিস্টাব্দে নির্মিত হয় মসজিদে নববী বা আল মসজিদুন নবী, অর্থাৎ নবীর মসজিদ। এই মসজিদেই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসস্থান। সৌদি আরবের মদিনা শহরে এই মসজিদটি অবস্থিত। এটি ইসলামের দ্বিতীয় পবিত্রতম মসজিদ। ইসলামের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান হল মসজিদে নববী। এর নির্মাণ ইতিহাসের গল্পটি খুবই ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ। এটি নির্মিত হয়েছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায় আগমনের পর হিজরতের প্রথম বছরেই। হিজরতের বছর ৬২২ সালে শুরু হয় মসজিদে নববীর নির্মাণ কাজ। ৬২৩ সালের মাঝামাঝি পর্যন্ত প্রায় ৭ মাস সময় লাগে এর কাজ শেষ হতে। মদিনায় প্রবেশের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উট কাসওয়া যে জায়গাটিতে বসে পড়েছিল সেখানেই তৈরি করা হয় ঐতিহাসিক মসজিদে নববী। মদিনার ২ এতিম বালক সাহল ও সোহাইলের কাছ থেকে ১০ দিনারের বিনিময়ে জায়গাটি কিনে নেওয়া হয়। টাকা পরিশোধ করেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। জমির ছোট এক অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বাসস্থান এবং বাকি অংশ জুড়ে তৈরি করা হয় মসজিদ। এর নির্মাণ কাজে অংশ নিয়েছিলেন স্বয়ং আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি নিজ হাতে মসজিদের ইট পাথর বহন করেছিলেন সে সময়। যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উট থেমেছিল তার চৌহদ্দি বা সীমানায় ছিল একটি বাগান। বাগানটিতে ছিল খেজুর গাছ, কিছু কবর আর কিছু ঘরবাড়ির ধ্বংসস্তূপ। প্রাথমিকভাবে মসজিদে নববী একটি সাধারণ কাঠামো ছিল, যার আয়তন ছিল ছোট এবং ছাদ ছিল খোলা। পবিত্র এই মসজিদে ছিল ৩টি গেট এবং এর মেঝে ছিল মাটির আর খেজুর গাছের ডাল দিয়ে ছাওয়া। প্রাথমিক পর্যায়ে মসজিদটির দৈর্ঘ্য আর প্রস্থ ছিল ৩০ মিটার করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন পর্যায়ে মসজিদে নববী বিভিন্ন সময় সংস্কার ও সম্প্রসারণের আওতায় আসে। প্রথমে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদটির মধ্যে কিছু পরিবর্তন আনেন এবং তার পরবর্তী সময়ে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা মসজিদটির পুনর্নির্মাণ করেন এবং তার আকার বড় করেন। এরপর অন্যান্য খলিফাদের সময়ও মসজিদটির সংস্কার এবং সম্প্রসারণ হয়। নাইম আরাবী, ঢাকা পোস্ট।